কিরে সনাতন, তোকে বললাম তোর বাড়িটা আমাকে দিয়ে দে, কিন্তু তুই আমার সাথে চালাকি করছিস। আমি তোকে বাড়িটা দিয়ে দিলে আমি পরিবার নিয়ে দাঁড়াবো কোথায়? তাহলে তুই বাড়িটা দিবি না? তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই করতে হবে, তাই তো? এই একে ধর। ভবানী আমাকে মেরো না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ভবানী আমাকে মেরো না, ছেড়ে দাও। এই তোরা গাড়ি দৌড়। একে ভালো করে দেখো রুদ্র, এর নাম ভবানী ঠাকুর। এমন কোনো 2 নম্বরই কাজ নেই যেটা এ করে না। তোমাকে যেখানে পাঠানো হচ্ছে এখানে একমাত্র এরই রাজত্ব চলে। শুনেছি নাকি ওখানকার পুলিশরা ঠিকমতো তাদের ডিউটি পালন করছে না। ভবানী ঠাকুর নাকি ওদেরকে পয়সা দিয়ে পুষে রেখেছে, তাই তোমাকে ওখানে পাঠাচ্ছি। তুমি গিয়ে ওদেরকে বুঝিয়ে দাও পুলিশের ডিউটিটা আসলে কি। কিরে গোপাল, কে? তোকে বলেছিলাম না এই জমিতে আর নামবি না, তুই আবার নেমেছিস? আমার জমিতে আমি নামতেই পারি, তুই বল আর কে? তোর এতটা হিম্মত, তুই মুখের উপর কথা বলিস? তুই জানিস আমরা কার লোক? ভবানী ঠাকুরের লোক। ভবানী ঠাকুরকে আমি জমি দেব না। এই জমিতে আমি ফসল ফলিয়ে আমার বোনের চিকিৎসা করাবো। তোর এত হিম্মত? এই যা, একে জমির বাইরে ছুঁড়ে ফেলে দে। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে। চল ভাগ, ভাগ এখান থেকে। যেখানে সেখানে গুন্ডামি, চল থানায় চল। কি নাম তোর? রুদ্র। পুরো নাম বল। রুদ্র প্রতাপ রায়। কি করিস? কিছু না। এই হরি, দেখ তো সারা পকেট থেকে কি পাওয়া যায়। স্যার আমার পকেট সার্চ করছেন মানে? এই চুপচাপ করে হাত তোল, নাহলে লকাপে ঢুকিয়ে দেবো। স্যার এই টাকাগুলো পেলাম।
তুই যে বললি আমি কোনো কাজ করি না, তাহলে তোর পকেট থেকে এত টাকা বার হলো কি করে? স্যার এই টাকাটা আমার মাইনের টাকা। কি বললি? এটা তোর মাইনের টাকা? এমন ভাব দেখাচ্ছিস তুই তো মনে হচ্ছে ওসি। স্যার আপনার অনুমানে একটু ভুল হয়ে গেছে, আমি কোনো ওসি নই, আমি হলাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ রুদ্রপ্রতাপ রায়। স্যার আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন স্যার। স্যার আমার ভুল হয়ে গেছে। কি বললেন? ক্ষমা? আপনাদের মতো ঘুষখোর অফিসারদের জন্য না সাধারণ মানুষরা পুলিশদেরকে ঘেন্না করে, তাদেরকে নিজের রক্ষক না ভেবে শত্রু ভাবে। তাই আপনাদের মতো ঘুষখোর অফিসারদের এই ডিপার্টমেন্টে আর কোনো প্রয়োজন নেই। গেট আউট ফ্রম হিয়ার। আমি আপনাকে সাসপেন্ড করলাম, যান এখান থেকে যান। একটা কথা সবাই কান খুলে শুনে রাখুন, এতদিন এই থানাটা এবং আপনারা কিভাবে চলতেন তা আমি দেখতে যাব না, তবে আজ থেকে আপনাদের সবাইকে আমার কথা মতো চলতে হবে, নাহলে কিন্তু সবার অবস্থা খারাপ করে দেব, কথাটা মনে রাখবেন। তুমি কোনো টেনশন করো না, আজকে মাল পৌঁছে যাবে। রকি, হ্যাঁ বলো দাদা। আজকে মালগুলো পৌঁছে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে। আরে এসিপি আপনি, কি সৌভাগ্য আমার, আপনার মতো মানুষের পায়ে ধুলো পড়লো আমার এখানে। এসিপি স্যার কি খাবেন বলুন? আমি এখানে কিছু খেতে আসিনি ভবানী, তোমাকে সাবধান করে দিতে এসেছে। এসিপি কি বললেন? আমাকে সাবধান করতেছে না? এসিপি এখানে আসার আগে নিশ্চয়ই আমার নামে খোঁজ নিয়ে এসছেন। আমার নাম ভবানী ঠাকুর, যার ডাকে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, আর আপনি আমাকে সাবধান করতেছেন? আমি সব ক্রিমিনালদেরকে শোধরানোর একটা সুযোগ দিই, তোমাকেও দিচ্ছে। আজ থেকে তোমার সব 2 নম্বরই কাজ বন্ধ করে দাও, নাহলে তোমাকে আর এই তোমার লোকেদেরকে টানতে টানতে থানায় নিয়ে যাব। এত হিম্মত আপনার এসিপি? হিম্মত না থাকলে কি তোমাদের মতো ক্রিমিনালরা আমাকে ভয় পায়? ফার্স্ট টাইম আমার সামনে কেউ বুক ফুলিয়ে বসে আছে। এসিপি স্যার, আপনার সাথে লড়তে আমার ভালোই মজা লাগবে। 7 দিন, মাত্র 7 দিনের মধ্যে এই এলাকা থেকে বিদায় করবো আপনাকে। ট্রান্সফার লেটার পাওয়ার জন্য রেডি থাকবেন আপনি। ভবানী ঠাকুর, আমার যদি এই এলাকায় থাকার মেয়াদ যদি 7 দিন হয়, তাহলে ওই 7 দিনের শেষ দিনটা হবে তোমার জীবনের শেষ দিন, কথাটা মনে রেখো। আসবো স্যার। আরে আপনি আসুন, বসুন। স্যার সেদিন আপনি আমাকে বাঁচালেন, কিন্তু আপনাকে ধন্যবাদ জানানো হয়নি, তাই আজ এসেছি ধন্যবাদ জানাতে। আরে না না, এসবের কোনো দরকার নেই। তা আপনার বোনের শরীর কেমন আছে এখন? স্যার আমার বোনের শরীর ভালোই আছে। স্যার আপনাকে আসল জিনিসটাই দিতেই তো ভুলে গেছি। এই খাবারটা আমার বোন আপনার জন্য পাঠালো। আমার জন্য আপনার বোন খাবার করে পাঠিয়েছে? হ্যাঁ স্যার। 1 মিনিট দাঁড়ান। এই টাকাটা আপনি আপনার বোনের জন্য কিছু কিনে নিতে স্যার পারেন। টাকা লাগবে না, আমি আসছি। ঠিক আছে। ভবানী, বাংলাদেশ থেকে সুলতান ভাই ফোন করেছিল, বলছিল যে যত সব মাল আছে পাঠিয়ে দেওয়ার জন্য। আমাদের যতগুলো ছেলে আছে সব বাংলাদেশে যাওয়ার জন্য রওনা দিতে বল। ঠিক আছে ভবানী। হ্যাঁ।
হ্যাঁ সুলতান ভাই, আমি মালগুলো গাড়িতে তোলার ব্যবস্থা করছি। হ্যাঁ ঠিক আছে। রাজেশ, তুই এই মালগুলো গাড়িতে তোলার ব্যবস্থা কর। তুই কোনো টেনশন করিস না রকি, আমি গাড়িতে মাল তুলে দেওয়ার ব্যবস্থা করছি। এই তোরা গাড়িতে মাল তুলে দে তো। চল সালা পুলিশ স্টেশন, আজ তোকে দেখাবো পুলিশের পাওয়ার। দাদা, রকিকে পুলিশে ধরে নিয়ে গেছে। শুনলাম ওকে কাল কোর্টে নিয়ে যাবে। শোন, রকি যেন কোনোভাবে যেন কোর্টে না পৌঁছাতে পারে, তারা ওকে শেষ করে দেয়। আমি চাই না যেন কেউ আমার বিরুদ্ধে কোর্টে সাক্ষী না দেয়। ঠিক আছে দাদা। তুই হ্যাঁ আমি। তুই কিভাবে এখানে ঢুকলি? বসের হুকুম, তোকে মারতে পাঠালো। মানে গতকাল শিবরামপুর পুলিশ স্টেশন থেকে পাওয়া গেছে রকি দাসের লাশ। শোনা যাচ্ছে এসিপি রুদ্র তাকে পিটিয়ে মেরে ফেলেছে। রকি দাসের লাশ এখন পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। রুদ্র, আমি অনেক চেষ্টা করলাম তোমার সাসপেন্ড অর্ডার ক্যান্সেল করার জন্য, কিন্তু আমি পারলাম না। আমি জানি তোমার বিরুদ্ধে যা এভিডেন্স দেওয়া হয়েছে তা সব মিথ্যে। তো আমার মতো একজন অনেস্ট অফিসার ক্রিমিনালদের ওপর কঠোর হতে পারে ঠিকই, কিন্তু খুন করতে পারে না। আমার এটা ভেবে খারাপ লাগছে যে তোমার মতো একজন সৎ পুলিশ অফিসারকে মিথ্যে অভিযোগ দিয়ে সাসপেন্ড করা হচ্ছে। রুদ্র, এটা শুধু আমার একার নয়, সারা পুলিশ ডিপার্টমেন্টের কাছে এটা লজ্জাজনক। স্যার, চাকরি ছেড়ে যাচ্ছে বলে আমার কোনো দুঃখ নেই। দুঃখ শুধু এটাই, আপনি আমাকে যে বিশ্বাসের সঙ্গে ওখানে পাঠিয়েছিলেন সেটা আমি পূরণ করতে পারলাম না। আমি আসছি স্যার। দাঁড়া রুদ্র,
আজ শনিবার, কাল সানডে, ছুটির দিন। মন্ডে মর্নিং আমি রিপোর্ট করে দেবো যে স্যাটারডে একটা বিশেষ কাজের জন্য আমি বাইরে গেছিলাম, তাই তোমাকে সাসপেন্ড অর্ডার দিতে পারিনি। তোমাকে আমি 48 ঘন্টা সময় দিচ্ছি। এই শিবরামপুরে হয় পুলিশের আইন চলবে, না হয় ভবানী ঠাকুরের। বলো তুমি পারবে না? আমি চেষ্টা করবো স্যার। চেষ্টা নয়, তোমাকে পারতেই হবে। ওকে স্যার। কি বললি? এসিপি আমাদের সব ট্রাক সিল করে দিয়েছে? না, ইনফেক্টটা তুমি? হ্যাঁ ভবানী, আমি এসিপি রুদ্র। শুধু তোমার নয়, আমারও জীবন নষ্ট করেছে। আজ থেকে এসিপি রুদ্র তোমার আর আমার শত্রু। আমরা দুজন মিলে এসিপিকে খতম করে দেব। কিরে, তোরা কোথায়? ভবানী, তোর লোকেদের যেখানে পাঠানো সেখানে পাঠিয়ে দিয়েছে, এবার তোর পালা। এসিপি তুমি? তোকে আমি 16 ঘন্টা সময় দিচ্ছি ভবানী। তোর যা ইচ্ছে তুই তাই করে নে, না হলে পরে তুই আফসোস করবি, কারণ 16 ঘন্টা পর তুই এই দুনিয়া থেকে বিদায় নিবি। এসিপি, এই 16 ঘন্টা আমি কিছুই করব না। তোর যদি হিম্মত থাকে এই গঙ্গা নদীর তীরে এসে দেখা, দেখি কার কত দম। ঠিক আছে ভবানী, আমি আসছি, তুই রেডি থাক। আয়, চলে আয়।
ছেড়ে দে রুদ্র, তোর নিজের হাতে আইন নিস না রুদ্র, ছেড়ে দে। কোন আইনের কথা বলছিস ভবানী? যে আইন তোদের মতো ক্রিমিনালরা পয়সা দিয়ে কিনে রেখেছে। তোর মনে আছে ভবানী, তুই আমাকে 7 দিন সময় দিয়েছিলি এই গ্রামে থাকার জন্য, আর আমি তোকে বলেছিলাম আমি যেদিন যাব সেদিন হবে তোর জীবনের শেষ দিন, আর আজ হলো সেই দিনটা। রুদ্র তুই আমাকে মারতে পারিস না রুদ্র, ছেড়ে দে আমাকে, মারিস না রুদ্র, দরকার হলে তুই ধরে নিয়ে চল আমাকে। এই বাংলার বুকে যখনই ভবানী ঠাকুরের মতো ক্রিমিনালরা অন্যায় করবে, তখন তাদেরকে দমন করার জন্য এসিপি রুদ্রের মতো পুলিশ অফিসাররা ফিরে আসবে।